হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু পাস্ট টেন্সের ফর্মগুলো দেখব। প্রথমে তো একটা করে দেওয়া আছে। আমার মা একটা চিঠি লিখেছিলেন। এটা লিখেছিলেন দেখেই মনে হচ্ছে এটা একটা পাস্ট টেন্স লিখেছিলেন, কারণ এটা অতীতে শেষ হয়ে গেছে। আমার মা চিঠি লিখেছিলেন, ওই জন্য যেহেতু এটা পাস্ট টেন্স, সেই জন্য মাই মাদার চিঠি লেখা রোট হয়ে গেছে, রাইটটা রোট হয়ে গেছে, অর্থাৎ পাস্ট ফর্মে চলে গেছে। রাইট, রোট, রিটেন, ঠিক আছে। তো রোট হচ্ছে পাস্ট ফর্ম, তো পাস্ট ফর্মটা বোঝাচ্ছে। আমার মায়ের ইংরেজি মাই মাদার, এটা তো করে দেওয়া আছে। তো তারপরেটা কিন্তু আমরা নিজের থেকে করবো। কাঠুরিয়া গাছ থেকে পড়ে গিয়েছিল মানে ফল মানে পড়ে যাওয়া, তাহলে ফল থেকে হয় ফেল, ঠিক আছে, ফেল হয়ে যাবে। কাঠুরিয়া মানে কি, কাঠুরিয়ার ইংরেজিটা কি? তাহলে যেটা আছে কাঠুরিয়ার ইংরেজি হয় কাঠুরিয়া বা উড কাটার, যে কোনো কিছু হয়, অনেক কিছুভাবে করতে হবে। মানে সাধারণভাবে যেমন লাঠির ইংরেজি লাঠি হয়, স্টিক হয়, সেইভাবে কাঠুরিয়ার ইংরেজি কাঠুরিয়াও হবে, ঠিক আছে। উড কাটার, তো উড কাটারটা বেশি আমরা গ্রহণযোগ্য, কারণ আমরা এটাই কাঠ মানে উড, কাটার, কাঠুরিয়া মানে উড কাটার। কাঠুরিয়া মানে একজনের কথা বলা হচ্ছে, তো আমরা সেটা কী করব? দ্য উড কাটার ব্যবহার করব। দ্য উড কাটার, উড কাটার একসঙ্গে হবে CUTTER, দ্য উড কাটার। পড়ে গিয়েছিল মানে ফল মানে পড়ে যাওয়া, তাই তো। তাহলে ফল থেকে কী হবে? ফেল হবে, FE, ডবল ফেল। গাছ থেকে মানে ফ্রম দ্য ট্রি। এটা কিন্তু সাধারণভাবে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। গাছ থেকে মানে ওই একটা গাছের কথা বলা আছে, দুটো গাছ থেকে পড়ে না তো কেউ। আর কাঠুরিয়া মানে একজন কাঠুরিয়ার কথা বলছে, তো উড কাটার। পড়ে যাওয়া মানে ফল, পড়ে গিয়েছিল মানে ফেল, ঠিক আছে। তারপর একটা দেখো, আমরা গোপনীয়তা জেনেছিলাম মানে কোনো একটা বিষয়, তো কোনো একটা বিষয় গোপনীয় হচ্ছিলো, সেটা আমরা জেনে নিয়েছি, ঠিক আছে। সেই জিনিসটার কথা বলছে সিক্রেট। আর আমরা তো এমনি গোপনীয়তা জানতে পছন্দ করি অন্যের ব্যাপারে। আমরা মানে উই, জেনেছিলাম বা জানতাম বলেছিলাম, জেনেছিলাম বা জানতাম। তো উই নিউ, নো মানে জানা, নো এর পাস্ট টেন্স হচ্ছে নিউ। উই নিউ গোপনীয়তা, ঠিক আছে। দ্য সিক্রেট, এখানে কি শুধুমাত্র কি হচ্ছে, ভার্ব বসছে, যেটা আছে সাবজেক্টের পরে ভার্বটার পাস্ট ফর্মটা বসে গেল, বাকি অবজেক্টটা সেম থাকলো, ঠিক আছে। আর এটাই যদি হতো আমরা গোপনীয়তা জানতে পেরেছিলাম, তাহলে কী হতো? উই কেম টু নো দ্য সিক্রেট, বা আমরা গোপনীয়তা জানতে পারি, হ্যাঁ, তো উই কাম টু নো, ঠিক আছে, এইভাবে হবে। তো যাই হোক, সে দরজাটা বন্ধ করলো, দরজাটা খট করে বন্ধ করে দিল, কোনো একটা কারণ হতে পারে, দরজাকে খিল দিয়ে রেখেছে, ঠিক আছে, হয়তো জ্বর হয়েছে ওই জন্য। আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর। সে দরজাটা বন্ধ করিল, ঠিক আছে। তাহলে সে মানে কি, হি অথবা সি, তোমরা কী চাও যে কে দরজাটা বন্ধ করুক? হি অর সি, যে কোনো একটি পছন্দ, যেটা পছন্দ সেটা, ঠিক আছে। সে দরজা বন্ধ করল, সি, তার বন্ধ করা মানে কি, ক্লোজ। তাহলে কি, ক্লোজ মানে বন্ধ করা, তার পাস্ট ফর্ম ক্লোজড। দরজাটা মানে দ্য ডোর, ঠিক আছে। তারপরটা কী রয়েছে? তারপরটা কী রয়েছে? সে দরাম করিয়া দরজাটা বন্ধ করলো, ঠিক আছে। তার মানে সেম জিনিসই, দরজা বন্ধ করলো, ঠিক আছে। দরজা মানে ডোর, এটা একটু চেঞ্জ করতে পারতো, জানলা বলতে পারতো। তো যাই হোক, সেটা নয়, সে দরাম করিয়া দরজা বন্ধ করলো। মানে প্রথম জিনিসটা হচ্ছে সাবজেক্ট মানে হি অথবা সি, তুমি যে কোনো একটা নিবে, ঠিক আছে। তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটবে, ঠিক আছে, যদি মা হয়, স্ত্রী হয়, তাহলে সি হবে, বা বোন হলে সি হবে, যদি ভাই হয়, ঠিক আছে, বা বাবা হয় তাহলে হি হবে, বা হাজব্যান্ড হয় তখনও হি হবে, তাই তো। তারপরে কী করলো, সাবজেক্টের পরে কী বসে, ভার্ব বসে। ভার্বটা হচ্ছে কি, বন্ধ করা মানে ক্লোজ বা শাট, ঠিক আছে। ক্লোজ, তাহলে পাস্ট ফর্মে আসবে, ক্লোজড হয়ে যাবে। আর যদি আমরা শাট ব্যবহার করি, তাহলে SHUT, শাট। শাটের পাস্ট ফর্ম শাটই হয়, ঠিক আছে। SHUT, শাট মানে বন্ধ করা। তো শাট, ঠিক আছে। শাটেড হয় না, ঠিক আছে। তো যে কোনো একটা ব্যবহার করবে, শাটটাও কিন্তু ওখানে প্রিফারেবল, ঠিক আছে। তো হি অর সি, তাহলে কী বলছে, ক্লোজড অর শাট
হি অর সি ক্লোজড দরজা, ঠিক আছে। যান্ত্রিক ত্রুটির জন্য আমরা আবার ফিরে এলাম। তো হি অর সি ক্লোজড অর শাট দ্য ডোর, ঠিক আছে। এটা কি বলেছে, কি বন্ধ করিল, দরাম করিয়া, মানে উইথ ব্যাং। এটা তো দিয়ে দেওয়া রয়েছে। তো ঠিক আছে, এই 9টা তো প্রথমে করে দেওয়া হয়েছিল, বাকি 10, 11, 12, 13 আমরা কিন্তু নিজেরা কিন্তু করলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট ফলো করতেই হবে। এগুলো সাধারণ বাক্য যেহেতু আজ রয়েছে, প্রেজেন্ট টেন্স হোক, প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইন্ডিফিনিট হোক, বা পাস্ট টেন্সের পাস্ট ইন্ডিফিনিট হোক, ঠিক আছে। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে। পার্থক্যটা হচ্ছে কি, শুধুমাত্র পাস্ট টেন্সে কী হয়, প্রেজেন্ট টেন্সে যেমন ভার্বের প্রথম ফর্মটা বসতো, মেন ফর্মটা বসতো, প্রেজেন্ট ফর্ম বসতো, পাস্ট টেন্সে শুধুমাত্র পাস্ট ফর্মটা বসবে, ঠিক আছে, মানে সেকেন্ড ফর্মটা। যেমন এটাতে কী ছিল, প্রথমটা যেটা করে দেওয়া হয়েছে সেটাতে চিঠি লেখার কথা বলা হয়েছে, ঠিক আছে। আমার মা একটা চিঠি লিখেছিলেন, ঠিক আছে, চিঠি লিখেছিলেন। তুমি হয়তো হোস্টেলে থাকো, দূরে থাকো, ঠিক আছে, মা চিঠি লিখতে। যদিও এখন চিঠি লেখার নিয়মটা নেই, এখন তো মোবাইল, ঘরে ঘরে মোবাইল রয়েছে। এখন পুরোনো যুগের কথা হয়তো বলছে, বা কেউ হয়তো আত্মকথা লিখছে, কোনো একটি কবি বা কোনো একটি লেখকের গল্পের বই পড়ছে, তখন তোমরা এগুলো পাবে। তো এই যাই হোক, সেটা তো চিঠি লেখার কথা বলা হয়েছে। চিঠি যেহেতু অতীতে লিখেছিলেন, তো রাইটটা শুধুমাত্র পাস্ট ফর্ম, রাইট থেকে রোট হয়ে গেল, ঠিক আছে। রাইট থেকে এই রোট হয়ে গেল, ঠিক আছে। আর তারপরে একটা দেখো, পড়ে গিয়েছিল, পড়া মানে ফল, পড়ে যাওয়া মানে ফেল, ফল থেকে ফেল, ঠিক আছে। ফল ফেল ফলের হয় না, এটা ফলেন কখন হতো, যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্স হতো, তাহলে ফলেন হতো। তারপরটা কি, আমরা গোপনীয়তা জেনেছিলাম, ঠিক আছে। উই নিউ দ্য সিক্রেট, জেনেছিলাম, নো থেকে নিউ হয়ে গেল, ঠিক আছে। উই নিউ দ্য সিক্রেট, এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। তারপরে দেখো, হি অর সি ক্লোজড দ্য ডোর, মানে দরজাটা বন্ধ করলো, ঠিক আছে। বন্ধ করা মানে শাট বা ক্লোজ, ক্লোজ থেকে ক্লোজড, ঠিক আছে। তো শাট দ্য ডোর, এটাও করা যেতে পারে। তো SHUT, এই জিনিসটা আমি একটু আগে বললাম, SHUT, শার্ট। শার্টটাই কি প্রেজেন্ট ফর্ম, শার্টটাই হচ্ছে পাস্ট ফর্ম, শার্টটাই হচ্ছে পাস্ট পার্টিসিপেল। কিছু সেন্টেন্স থাকে না যেগুলোতে চেঞ্জ হয় না, যেমন রিড, রেড, রেড, এখানে কোনো চেঞ্জ হয় না, শুধু প্রোনাউন্সিয়েশনটাই চেঞ্জ হয়, উচ্চারণটাই শুধু চেঞ্জ হয়। আর অনেকগুলো জিনিসে কোনোটাই চেঞ্জ হয় না, মানে সেমই থেকে যায়, ঠিক আছে। যেমন এই জিনিসটা, শার্ট, 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 ঠিক আছে। SHUT, শার্ট মানে বন্ধ করা, হয় না, যে একজন কি আদেশ দিচ্ছে, দরজাটা বন্ধ করো, শার্টটা ডোর, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তারপর একটা দেখো, সে ধরাম করিয়ে দরজা বন্ধ করলো, ধরাম করে দরজা ভাঙ করে, ওই জন্য কি বলছে, কি ক্লোজড অর শাট দ্য ডোর উইথ ব্যাং, উইথ ব্যাং এই কথাটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। উইথ ব্যাং, ধরাম করিয়া, একটা বৈশিষ্ট্যকে প্রদান করছে এভাবে। তো এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেশন করবো, ট্রান্সলেশন শিখবো আমরা এইভাবে। আমাদেরকে কিন্তু এই যে জিনিসটা আগে বুঝে নিতে হবে যে কোন টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট না পাস্ট। তারপরে দেখতে হবে যে পাস্টের কোন ফর্মে রয়েছে, পাস্ট ইন্ডিফিনিটে রয়েছে। পাস্ট ইন্ডিফিনিট তাহলে চোখ বন্ধ করে আমরা সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট বসিয়ে দেবো, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা করবো। আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবে কিন্তু ট্রান্সলেশন করতে থাকবো। অল্প অল্প করেও যদি আমরা করতে থাকি, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের মধ্যে অভ্যাসে কিন্তু দাঁড়াবে, ঠিক আছে। অভ্যাসে দাঁড়ালে তখন কিন্তু আমাদের মধ্যে কী থাকবে, আমাদের মধ্যে হায়ারার্কিতে এভাবে যাবে। আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করবো, নিজের বাড়িতে প্র্যাকটিস করবো, তাহলে আমরা কিন্তু ইংরেজি সম্পর্কে জানতে পারবো, আর বাংলা ভাষাতে চর্চা কিন্তু হবে। তো ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা ইংরেজি ভাষাটাকে জানবো, ঠিক আছে। কারণ ইংরেজি ভাষাতে জানতে গেলে কি, পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে যান না কেন, সেখানে কিন্তু ইংরেজি ভাষাটা কিন্তু আপনাকে জানতে হবে, নাহলে কিন্তু আপনি যোগাযোগ রক্ষা করতে পারবেন না। বিভিন্ন জায়গাতে গেছেন, সেখানে হয়তো ঘর ভাড়া নেবেন বা কোথাও রেস্টুরেন্টে যাবেন, সেখানে কিন্তু ইংরেজি আপনাকে জানতে হবে। তো ইংরেজি কিন্তু এভাবে জানবো, আমরা স্পোকেন ইংলিশ শিখবো, এভাবে নিজেদের মধ্যে প্র্যাকটিস করবো। নিজেদের মধ্যে যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা অনর্গল কথা বলতে পারবো, ঠিক আছে। অন্ততপক্ষে যতটুকু দরকার বেঁচে থাকার জন্য, ততটুকু আমরা জানতে পারবো। আর এই ভিডিওটা যদি সবার মধ্যে পৌঁছে যায়, বাংলা ভাষায় কথা বলা ব্যক্তি কোথায় কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গে তো রয়েছে, বাংলাদেশে রয়েছে, এপার বাংলা ওপার বাংলাতে রয়েছে, এছাড়াও ভারতের মণিপুর, ত্রিপুরা, অসমেও বাংলায় কথা বলা বহু ব্যক্তি রয়েছে। এছাড়াও ভারতেরই বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে অন্য জেলা, অন্য রাজ্যগুলোতেও কিন্তু বাংলা ভাষায় কথা বলা ব্যক্তিকে পাওয়া যায়। এছাড়াও আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় কথা বলা ব্যক্তি কিন্তু আমরা পাই, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোথায়, ভারতের বাইরে বিভিন্ন প্রবাসী যারা রয়েছে সেখানেও। তো তাদের মধ্যে যাতে এই ভিডিওগুলো পৌঁছে যায়, তাহলে তার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই ভিডিওগুলোকে অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করতে হবে, তাহলে রিচ বাড়বে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, আর প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ধন্যবাদ।